আজ আমি চিংড়ি মাছের মালাইকারি করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও কীভাবে করছি। তার জন্য প্রথমে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি ধুয়ে কাঠিগুলো ধুয়ে নিয়ে কাঠি দিয়ে গেঁথে একটু লম্বা করে গেঁথে দিয়েছি, নুন হলুদ দিয়ে এখন ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজি, কয়েক টুকরা রসুন দিয়ে দিয়েছি, 3টা কাঁচা লঙ্কা, একটু লাল লাল করে ভাজি করে নেব পেঁয়াজটা। বন্ধুরা, এখানে 3টা কাঁচা লঙ্কা, ওখানে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, আর এখানে 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। একটু হাফ চামচ হলুদের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর একটু সাথে নারকেল আছে, নারকেলটাও একটু বেটে নিয়েছি। পরে আমি নারকেলের দুধ দিয়ে দেবো, এটার মধ্যে একটু নারকেল দিয়ে বেটে নিয়েছি। এই মশলাটা আমি কষিয়ে নেব। বন্ধুরা, আর একটু তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার একটু মালাইকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি আমি, হাফ চামচ। আর একটু কষিয়ে নিয়ে নারকেলের দুধটা দিয়ে দিই। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এখন আমি নারকেলের থেকে দুধ বার করে নিয়েছি, সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি। সামান্য নুনটা দেখে নেব। চুলা আঁচটা কমিয়ে দিয়ে রান্না হতে দেব। সামান্য একটু নুন লাগবে, দিয়ে দিচ্ছি।
চুলাটা কমে দিয়ে মাছটা একটু সেদ্ধ হতে দিব। এই নারকেলের দুধেই হয়ে যাবে, আমি আর আলাদা করে জল দিব না। উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা, কাঁচা সর্ষের তেল। দিয়ে দিচ্ছি একটু ঘি। নামিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। হ্যালো বন্ধুরা, দেখে নাও চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ দিয়ে রান্না করেছি আমি। খেতে খুবই সুস্বাদু। এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।